এটা যদিও রেল ক্রসিং, দেখেন সামনে অটোটা সে নিজেই জায়গা দখল করে নিছে। মানে এই জায়গায় যে ওভারটেক করা যায় না এই জিনিসটা তাকে বোঝাবে কে? দেখেন যার একটা ডানে যেতেছে আসলে কোনো ডিসিপ্লিন মানার কোনো সিস্টেম দাঁড়াও নাই। এই ট্রাকগুলা এই জায়গাটাতে জ্যামের জন্য সব সময় কিন্তু দায়ী। এই যে বাম পাশের জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কয়েকদিন আগে আগুন লাগছিল। এই জায়গাটায় 8 থেকে 12 জন সম্ভবত মৃত্যুবরণ করছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের রাইড শুরু করলাম। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। মূলত এটা হচ্ছে যানবাহনে চড়ার দোয়া। সেক্ষেত্রে আমরা যে জায়গাতে থাকি না কেন সবাই যানবাহনে ওঠার আগে এই দোয়াটি পড়ে নিব। তাতে করে আমাদের যে সুন্নতটা সেটা পালন হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাল্লাহ সেভ করবে। তো হাইওয়ে রোডে রাইড করতে গেলে মূলত একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার ডান পাশে এই যে লুকিং গ্লাস সেটা বারবার তাকাতে হবে 1-2 সেকেন্ড পর পর। তা না হলে যে কোনো সময় কিন্তু আপনার পেছন দিক দিয়ে গাড়ি চলে আসতে পারে। আর সব সময় চোখ কান খোলা রাখতে হবে। অনেক রাইডাররা আছেন যারা আমরা দেখি যে কানে হেডফোন বা ইয়ার ড্রপ এগুলো দিয়ে রাইড করেন। এটা আসলে মোটেও ঠিক না। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এটা হচ্ছে রহমতপুর বাইপাস। ওই বাম পাশটাতে হচ্ছে মুক্তাগাছা, জামালপুর, তারপর হচ্ছে যমুনা সেতু, আর আমরা যাচ্ছি ডান পাশ দিয়ে। তো এই যে বাম পাশের জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কয়েকদিন আগে আগুন লাগছিল। এই জায়গাটায় 8 থেকে 12 জন সম্ভবত মৃত্যুবরণ করছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে, যেটা খুবই হতাশাজনক। আমাদের এলাকায় এই ধরনের দুর্ঘটনা এর আগে আমরা কখনো লক্ষ্য করি নাই। তো এটা মূলত হচ্ছে জামালপুর টু ময়মনসিংহ বা টাঙ্গাইল ময়মনসিংহ যে হাইওয়ে রয়েছে সেটা। এই রাস্তা দিয়ে চলতে গেলে সবচেয়ে যেটা হ্যাজেল দেয় সেটা হচ্ছে আপনার এই যে এই অটোগুলা এবং ওই যে সামনে দেখতে পাচ্ছেন সিএনজি। এই সিএনজি কিন্তু আপনাকে খুব ঝামেলায় ফেলবে, বিশেষ করে যারা বাইক রাইডার রয়েছেন। আর এই ধরনের ছাগলে দেখেন ও সামনেও যেতে পারে পিছনেও যেতে পারে। তো এই বিষয়টা যারা রাইডার রয়েছেন তাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর গ্রামের রাস্তাগুলোতে সেটা হাইওয়ে হোক বা আপনার কি বলে যে পল্লী রাস্তা হোক, সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে হ্যাজেল দেয় হচ্ছে আপনার ছোটো যানবাহনগুলো। যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা যদিও রেল ক্রসিং, দেখেন সামনে অটোটা সে নিজেই জায়গা দখল করে নিছে। মানে এই জায়গায় যে ওভারটেক করা যায় না এই জিনিসটা তাকে বোঝাবে কে? দেখেন যার একটা ডানে যেতেছে আসলে কোনো ডিসিপ্লিন মানার কোনো সিস্টেম দাঁড়াও কোনো হ্যাবিট তাদের ভিতরে নাই। এই ট্রাকগুলা এই জায়গাটাতে জ্যামের জন্য সব সময় কিন্তু দায়ী, কিন্তু কেউ এই বিষয়টা আসলে ওইভাবে দৃষ্টিপাত করে না, বা করলেও আমি বলবো যে পারে না। ওনাদের এত বড় শক্তি, এত সাহস, এত সব কিছু মিলায় প্রশাসন কিছুদিন পর উঠায় দেয়, তারপরেও তাদেরকে নিয়ন্ত্রণে আনতে পারে না।